হ্যালো, আসলে বাবাজি আপনারা একটু সামনে আসেন। শ্রোতা যদি না থাকি গানের কোনো মজা থাকে না বাবা। যে সময়টুক আমরা যাই কয়েকজন আমরা নিয়ে বসছিলাম, প্রত্যেকটি মানুষই জ্ঞানী ছিল। গান লক্ষ মানুষের সামনে গান গাইলে সেখানে গান ভালো হয় না যদি জ্ঞানী শ্রোতা না থাকে, গান যদি অর্থ না করতে পারে। তবে আজকে যেটা হয়ে গেছে জয়ের ইচ্ছা, এটাই মানতে হবে নাকি? হয়তো আমরা কিছু টাকা বকশিস পেতাম, আপনারই দিতেন, এটা নষ্ট হয়ে গেল। আসলে বাবাজি যদি র্যাঙ্কটা বাবা দয়া করে আবার তার চেয়ে বেশিও আসতে পারে। তারপরে একটি গান রাখি, যারা দূর দূরান্ত আশেপাশে আছেন আপনারা কাছে এসে একটু বসেন। যতটুকুই আমরা গান করি আমরা চেষ্টা করব আপনাদের আত্মার খোরাক দেওয়ার জন্য। আমরা যদি আপনার আত্মার খোরাক দিই, আপনারাও আমাদের আত্মার খোরাক অবশ্যই দিতে হবে। সেটাই
হিলিতে ঠেকা না দিলে গান কেমন হইব না পুরান্ডুলি তো তারপর একটু বইলে দিলাম দেখা দিয়া শান্তি করো দেখা দিয়া শান্তি করো ও বলে বাবা আমার তেরেসা দিয়া তুমি যাইও না দূরে ও দেখা তেরেসা দিয়া তুমি যাইও না দূরে ওরে দেখা দিয়া শান্তি করো দেখা দিয়া শান্তি করো
দর্শনে নাই
জানি আপনারা পালা দিবেন না, এটা আমরা আইসি শুনছি যে আপনারা পালা দিবেন না। যদিও পালা না দেন সেখানে কথা থাকে না, পালা না দিলে কথা থাকে না, তবে কিছু কথা আছে না বললেও হয় না। কারণ হলেও আপনারা কেন আসছেন দয়ালের দরবারে? যে কোনো একটা উদ্দেশ্য আসছেন না, বলেন? যদি মনে করেন যে না বায়াত হয়েছি তার ভাই গেলে রাইলেই হবে, না বাবা এমন না। জানো নারী অভ্রান্ত মন কিসে তোমার ভজন হবে, যা শোনে না এই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসে। যদি আপনার সাথে অপুলেন্টার সাথে যদি প্রেমই যদি না হয়, প্রীতি যদি না হয়, তাহলে সেইখানে আপনি পূজা করলে সে পূজাটা কি গ্রহণ হবে? আগে প্রেম জোগাইতে হবে বাবা। দয়ালের সাথে প্রেম করেন, ওই প্রেম দিয়ে যদি আপনি জোগাইতে চান তাহলে আপনার দয়াল আপনার প্রতি সন্তুষ্ট হইয়া একটা কিছু হবে, হবে না? আগে প্রেম যোগান, প্রেম যোগান, তাহলে প্রেম না করতে পারলে প্রতি অঙ্গ করিও গুরুর সঙ্গ, প্রতি অঙ্গ অঙ্গে যদি মিষ্ট হয় তাহলে প্রেমটা আগে করতে হবে না? বলেন, একটা নারী পুরুষ হল, একটা মেয়েকে যদি একটা ছেলে ভালোবাসে তাহলে সেইখানে ভালোবাসা হওয়ার পরই বাবা মা তাদের ছেলের দিক তাকাইয়া মেয়ের দিক তাকাইয়া তাদের প্রেমের যে একটা আবদ্ধ হয়ে রয়েছে সেটা তাকায় তারা রাজি হইয়া বিয়ার একটা বন্ধনে আবদ্ধ করে। সেখানে দয়ালো আপনাদের তার বাড়িতে আসেন, যাই পাচ্ছেন নিয়ে আসেন, যতটুকু দয়ালে তো ফিরতেছেন নিয়ে আসেন, কিন্তু সেখান থেকে কি কিছু নেবেন না? আপনারা তো কিছু নিতে হবে, তাহলে নেওয়া নাকি? আরে সারা রাত ধরে আপনি জিকির করেন না, আল্লাহর নাম স্মরণ করেন, নবীজির নাম স্মরণ করেন, আপনার মুর্শিদের নাম স্মরণ করেন, যদি স্মরণই না করেন তাহলে সেখানে কিছু পাবেন না। তো আইলেন বললেন কিছু খেলেন বাইক খেলেন, কোনো লাভ নাই। অনেক বর্তমানে কিছু কিছু দেখা দেখি হয়, দেখা দেখি সাজিলে যোগ বিপদ ঘটবে বাড়ি বেলো, অনেক বর্তমানে মুরিদ হয় দেখা দেখি। কথা সত্য নেই বাবা, আপনি মুরিদ হয়েছেন না, আমিও দেখা দেখি মুরিদ হইলাম, কিন্তু মুরিদ শব্দের অর্থটা কি অনেকেই জানে না। হ্যাঁ, মুরিদ শব্দের অর্থটা কি অনেকেই জানে না, যে মুরিদ হইলে কি করতে হবে। একজনের হাতে যে বায়াত হইলেন সেখানে পাওয়া যান না বাবা। কথাটা বলতেছি যেহেতু এখানে তরিকার লোক সবাই তো বাবা, আমি একজন মুর্শিদের হাতে আগে বায়াত হচ্ছি, আমার দয়াল হলো দয়াল বাবা হক সাক্ষাৎ করি, তাহলে আমি একজন তরিকার লোক, গান গাই শিল্পী, আর আপনারা হলেন জ্ঞানের ভান্ডার, যেখানে দয়ালের নামের উপর আছেন আপনাদের অনেক জ্ঞান আছে বাবা। কিন্তু সেখানে আমি কথাগুলো বলতেছি কারণ হলো বর্তমানে দেখা দেখিও মানুষ মুরিদ হয় না? আপনার হয়েছেন, আমি হয়েছি, আসলে মুরিদ যে কি জিজ্ঞাসা করেন সে বুঝি, আগে বুঝতে হবে। তাই তো বলছে আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল তিনি, রঙ্গ তিনি, আব্দুল্লাহ নয়। আগে বুঝ হইব যে মুরিদ হইতে হইলে আমার কি করতে হইব, আগে মরতে হইব। কি বলেন? এই যে মাটিতে আমরা হাঁটি, আপনি প্রত্যেকদিন ঘুম হইতে যাইয়া এই মাটিটাকে 3 বার সালাম করবেন, কারণ এই মাটি দিয়ে আমরা হাঁটতেছি, এই মাটি দিয়ে আমরা কত কিছু করতেছি। মাটিটা কি মা? মাটি হইল মা, মা খাকি আরজুল্লাহ। হ্যাঁ, সে ব্যক্তিকে আপনার সাথে কোনো তর্ক বিতর্ক করতেছে বাবা, কিছু কয়, তাহলে আপনি কি একটা ছেলের গায়ে আঘাত করেন, পাল্টা আপনাকে আঘাত করবে। কিন্তু উনিও কিন্তু মাটির তৈরি, আপনার মাটির তৈরি, কিন্তু আমরা এই যে সারাটা দিন চলাইতেছি, গাছ লাগাইতেছি, কত কিছু করতেছি, কিন্তু মাটিটাই কোনো উত্তর দিতেছে না। কিন্তু একবার দিবে যখন আপনি মরবেন, মাটির নিচে সে ব্যক্তি আশাই আছে, আমাকে এত অত্যাচার অন্যায় করতেছো, একদিন তো আসবা, আসবা না? আমি আগে মরছি, পরে আপনি মরবেন না? কি বলেন?
বাবা মরতেই না? সবাই তো মরণশীল। আর ওই মাটিটাকে প্রত্যেকের সকালে ঘুম হইতে যখন জাগবেন, এই মাটিটা আগে পাড়া দেওয়ার আগে তিনবার ভক্তিটা বলবেন, মা খাকি আরো দুর্গা, কত অপরাধ কত অন্যায় করি গো মা সারাটা দিন, মা গো তুমি আমাকে সন্তান হিসেবে ক্ষমা করে দিবা। তাইলে মা তোমাকে চেক দিয়ে রাখি, সাথে সাথে দয়ার গো স্মরণ করতে হবে। দয়াল, আমি যে জাগছি তোমারই দোষীরা, তুমি জাগাইছো আমি জাগছি, তুমি আমাকে ধরাইবা ধর্ম, হাঁটাইবা হাঁটমু, খাওয়াইবা খাবো। সেখানে বলছে না, বলাইলে বলবো আমি, চলাইলে চলবো, খাওয়াইলে খাইবো, তাতে কবি মত গান লেখবো। তাহলে যাই কিছু করি দয়ালের ইচ্ছা বাবা। হ্যাঁ, তাহলে আমরা একটু নম্র ভদ্র সহিতে আমরা দয়ালকে স্মরণ করতে হবে। তাই গানে বলছে, মুর্শিদের সাথে কি বলেন, এই গোপন পীড়িত যতক্ষণ না করবেন, দয়ালে দেখলে যদি ভয়ে ভয়ে কিছুই না বলেন, তাহলে হাসরের মাঠে গিয়ে আপনার দয়াল আপনারা চিনবনি। তার সাথে প্রেম যোগাইতে হইব, গোপন পীড়িত করতে হইব, আদান প্রদান করতে হইব, অঙ্গ অঙ্গে মিশাইতে হইব। তারপরে যদি দয়ালের সন্ধান আপনারা পান, শুধু আপনার বেলা না সবার বেলা বাবা, সবার থেকে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান কার সাথে? গুরুর সাথে আদান প্রদান করেন। যে আদান প্রদান করলে আপনি আখেরাতে বাদশাহ, আখেরাতে বাদশাহ। আর যতক্ষণ পর্যন্ত আদান প্রদানের কোনো কিছুই আপনি করতে পারবেন না, তাহলে আপনার দয়ালু আপনাকে দিব না। যে সন্তান কান্নাকাটি করবে বেশি, খায়ও বেশি,
কি বলেন? হ্যাঁ যে চাইতে পারে সে খাইতে